আমি সেদিন দেখেছিলাম যে সোহাগ ভাইকে, আমি এদিকে দাঁড়াইছিলাম, সোহাগ ভাইকে দেখছিলাম যে এদিক দিয়ে ওনাকে যে পাথর দিয়ে আঘাত করা হচ্ছিল। ঠিক আছে, আমি দেখতেছিলাম যে দাঁড়ায় এদিক দিয়ে, আর এদিকে আনসার ছিল, হাজার হাজার আনসার থাকতে, তারপরে এদিকে পুলিশ বাহিনী ছিল, ওদেররা ছিল, আনসার এদিকে ছিল, এদিকে দাঁড়ায় দেখতেছিল, ওরা কোনো প্রতিবাদ করে নাই। আমি দাঁড়ায় দিকে দেখতেছিলাম যে আপনার মনে বুঝেন দাঁড়ায়া, ঠিক আছে, ওনার দেখতেছে যে ওনাকে হত্যা করতেছে, উনি ডাকতেছেন, উনি আওয়াজ পাইছে, ডাকতেছে যে ভাই আমাকে কেউ বাঁচান, কি আশায় বিষয় উনি, হ্যাঁ এটা বলতেছিলেন। কেউ আগে বাড়ে নেয়, ঠিক আছে, কেউ আগে বাড়ে নেয়, আপনি মনে বুঝেন, আমি দেখছিলাম আগে বাড়ে না কেউ, আপনার মনে বুঝেন এদিক দিয়ে ওনাকে আপনার মনে বুঝেন শোয়া, তারপর মনে বুঝেন আপনার এই যে হত্যা করা হইতেছিল, ঠিক আছে, এটা দিয়া আপনার পাথর দিয়ে আঘাত করা হয়েছিল, ঠিক আছে। আনসাররা আসেই নাই, ওনারা ডাকার পরে ওনারা আসে না, ওনাদের ডিউটি আপনার মনে বুঝেন পালন করে না ঠিক মতো। আমি কাছে কেউকে দেখি নাই, আমি বলতে আপনার মনে বুঝেন একজনকেও দেখি নাই যে ওরা কাছে ছিল। ওরা গুলির আওয়াজ শুনে ওরা সব ভিতরে ঢুকেছে, ওরা ক্যাম্পের ভিতর থেকে আর বের হয় না। সোহাগকে বাঁচানো পারতো না, মাগার আপনার মনে বুঝেন আমি বলতেছি যে ওরা পারতো, কিন্তু ওরা তো করে নেয়, এটাই আমার মতামত। মানে ওরা পারতো ঠিকই, ওরা যদি সোহাগ ভাইকে বাঁচাতে পারতো, উনি আপনার মনে বুঝেন চিল্লাইতেছিল, কিন্তু উনি আপনার চিৎকার করতেছিল, কিন্তু কেউ আশেপাশে ছিল না। বলতে আমরা ছিলাম এই সাইডে, আমরা দাঁড়াইছিলাম, কিন্তু আমরা চোখের সামনে দেখছি যে ওনাকে হত্যা করতেছে। 40-50 জন এসে এদিক দিয়ে 5-6 জন ইটা দিয়ে একজন আঘাত করলো মাথায়, আবার আরেকজন দেখলাম যে পাথর দিয়ে এই বুকে আঘাত করলো, ওনাকে থেতড়ে ফেললো। আমরা বাঁচাতে পারতাম, কিন্তু আমরা আগে বাড়ি নাই, মানে বলতে আপনার মনে বুঝেন ওরা অনেক মানুষ ছিল, তো ওইটার জন্য আমরা ভয়ে আর আগে বাড়ি নাই, আমরা ভয় পাইছি। আর তাদের হাতে আপনার মনে অস্ত্র ছিল, পিস্তল ছিল, বিদেশি পিস্তল, তারপর ছুরি ছিল, তারপর চাপাটি ছিল, হ্যাঁ, এটার জন্য আমরা ভয়ে আর আগে বাড়ি নেই। আমরা চাচ্ছি যে ওদের যেন ফাঁসি হয়, আমরা এটাই দাবি, এক দাবি আমাদের, যে ওদের যেন ফাঁসি হয়। এটাই আমি সোহাগ ভাই যেন ওনাকে আল্লাহ তাআলা যেন জান্নাত নসিব করে, মানে শহীদি মৃত্যু। তো আনসার ক্যাম্পের সামনেই হয়েছিল, কিন্তু আনসাররা বের হয় নাই। তো এবং ও অনেক চিল্লাপাল্লাও করছিল যে আমাকে ধরেন বা এরকম কোনো কিছু, বা গুলিরও এবং কি শব্দ পেয়েছিলাম আমরা। তো তখন আমরা এখানে ছিলাম, কিন্তু অনেকজনরা দেখতেছিল, কিন্তু কেউ মানে গেল না। তো দেখলাম যে ইট দিয়ে মানে তারপরে মারা শুরু করছে ওকে। সে সময় আমি একাই ছিলাম, তখন আমি এটার পাশেই এখানেই ছিলাম। তো আমি তখন মানে দেখছিলাম আর কি, তখন ওর পরের দিনই আমি আসছিলাম, আইসা দেখছিলাম আর কি, মানে করার মতো পরিস্থিতি ছিলাম আমরা তখন পারলাম না, আর ততটা ছিলাম আমরা, কিন্তু তখন দেখলাম যে অনেকজন ওরা ছিল। তো ওই জন্য দেখলাম যে আনসাররাও বের হইতেছে না। তারপর দেখলাম ভিতরে, যে এটার ভিতরে আনসার ক্যাম্পাসে, ওটার ভিতরে পুলিশ দেখছিলাম, পুলিশের বাহিনী ছিল, তো ওরাও বের হলো না আমি যা দেখলাম। তো প্যানও বের হয় না, সেটা আমার মনে হয় যে পরিচালক যে ছিল, মিটফুট যে পরিচালক, ওনারা বা কোনো কিছু বলেছিল মনে হয়, এই জন্য ওনারা বের হতে পারলো না। তো আমার মানে যা বলতেছিলাম আমি, যে মনে হয় ওনারা কোনো কিছু বলছিল, এই জন্য ওনারা বের হয় না। আর নাহলে আমি মনে করি যে তারপরে দেখলাম যে কালকে যে মানে স্টুডেন্টরা বললো যে চুরি, তারপরে উনি আসছিল আমাদের সামনে চুরি আর শাড়ি পরায় দেওয়ার জন্য ওনাদেরকে। তো আমি মনে করি ওনাদেরকে মেরে ফেলারই দরকার ছিল, যেন ওনারা যেহেতু থাকার দরকার কি ছিল, যেহেতু ওনারা আনসাররা ছিল কেন, যেহেতু ওনারা বাঁচাইতে পারলো না, তো কেন ছিল? ওরকমভাবে আমার মনে হয় যে কাজ ওরকমভাবে করে না ওনারা। ডিউটির সময় আমি মনে করি যে আমার মনে হয় ক্যাম্পাসের ভিতরেই থাকে, ওনাদের ক্যাম্পের ভিতরেই থাকে। তো আমি চাই যে এরকম কোনো কিছু যে না হয়, এরকম কোনো আর কোনো সমস্যা যে না হয়, বা চাঁদাবাজি নিয়ে বা এরকম কোনো কিছু, বা এরকমও হতে পারে যে বা আমার মা বা আপনার বোনেরও যদি এরকম কোনো কিছু যদি হয়, এরকম যদি কোনো কিছু যে না হয়, এরকম আমি চাই যে সেটা হোক।